এতদিনের মধ্যে সবচেয়ে জ্বালানো পোড়ানো যদি কোনো গরম থাকে সেটা মনে হয় আজকে। এতদিন গরম ছিল ঠিকই, গরম লাগছিল এটাও ঠিক, কিন্তু এই হারে এইভাবে পেয়ে গেছে। পেয়েছো? পেয়ে গেছে, বাঁচা গেল বাবা, দাঁড়াতে হবে না, তাড়াতাড়ি এবার চলে যাবে। আমি তো খাওয়াতে শুরু করেছি, তুমি একটু বাদে এসে দরকার পড়ে আমাকে একটু মাছটা বেছে বেছে দেবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, আর সকাল সকাল ফ্রেশ হলে সত্যি আলাদাই রকম ভালো লাগে একটা। তো ইদানিং যাবত আমি এটাই করছি আর ভেবেছি এটাই কন্টিনিউ করব, এটাকে কোনোভাবে বন্ধ করব না। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। রাস্তার পাশে বাড়ি হওয়া বা ফ্ল্যাট হওয়া যেটাই বলো, তার একটা বিশাল বড় মানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, মানে আমাদের ক্ষেত্রে যারা ভিডিও করি তাদের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি আওয়াজ হতে থাকে, কন্টিনিউয়াসলি। ইভেন যারা ধরো একটু পিসফুল জায়গা পছন্দ করো তাদের কাছে এই যে ট্যাঁ টু প্যাঁ পু এগুলো খুব একটা পছন্দ হবে না। তো আমি আবার একটুখানি উল্টো মানুষ, আমি একটুখানি পিসফুল জায়গাটা খুব পছন্দ করি, একটু শান্তি চারপাশটা এরকম আমি পছন্দ করি। আমার অন দি আদার হ্যান্ড আমার বাবা মা আবার একটুখানি লোকালয়টা বেশি পছন্দ করে। তো যাই হোক, বাবা মায়ের কথা মাথায় রেখেই ওই জন্য ফ্ল্যাট করা। আর মানে আমাদের মতন যারা, তাদের কাছে এইটা একটা খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ যে রাস্তার ধারে হলে এত সারাক্ষণ গাড়ির আওয়াজ হতে থাকে না, মানে ভাল লাগে না। টিভিতে কিছু একটা দেখছি, সেইটার হয়তো সাউন্ডটা একটু আসতে, কোনো কোনো দেখবে প্রোগ্রাম হয় যে সাউন্ডটা একটু আসতে, এই গাড়ি মাথা খারাপ করে দেয়, মানে তার আওয়াজ হাঁ হাঁ করে হতে হতে কন্টিনিউ দেখো চলতেই থাকে, এগুলো প্যাঁ পু প্যাঁ হতেই থাকে, কি বলি আর। সকাল সকাল আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে, সকাল থেকে সুন্দর সুন্দর হাওয়াও দিচ্ছে, আর সাডেনলি এই জায়গাটা এত সুন্দর লাগছে, এত ফুলে ভরা লাগছে। গোলাপ হয়েছে আবার একই গাছে, মনে হচ্ছে যেন দু কালারের গোলাপ, বাট না, আসল কালার এইটা, ফেড হয়ে কালারটা হয়েছে এটা। তো গোলাপ ফুটে হয়েছে, বোগেনভেলিয়া হয়েছে। বোগেনভেলিয়াটা ভীষণ অদ্ভুত, এইখানটা হচ্ছে সাদা, ওই ধারের লম্বাটা হয়েছে সাদা, কিন্তু না এক সেকেন্ড, এই যে এইটা গোলাপি, এটা আবার গোলাপি হয়েছে। আমি জানি না মানে এক একটা ডালে এক একটা কালার কেন হচ্ছে। এটা কিন্তু একসাথেই একটা গাছ ছিল, এখন এক একটা ডালে এক একটা কালার হচ্ছে। আর অদ্ভুত, আমাদের বগেনভেলিয়াটা উড়ে গিয়ে পড়েছে দেখো ঠিক এইখানটাতে, দেখতে পাচ্ছ? ফোকাস ফোকাস, এই দেখো, দেখে যদি বুঝতে পারো, দেখো এইখানে উড়ে গিয়ে ওই পাশে নর্দমার ধারটাতে গিয়ে পড়েছে। ফোকাসটা নিচ্ছিস না কেন, বুঝবে কি করে? ফোকাসটা নিচ্ছে না গো, এ থেকে থেকে ক্যামেরার কি হয় কি জানি, ফোকাস নেয় না। কাকে ফোকাস নিচ্ছে? দড়ি, তার, এগুলোকে ফোকাস নিচ্ছে, ওটা ফোকাস নিচ্ছে না। বাট হ্যাঁ, ওই যে দূরে দেখতে পাচ্ছ নর্দমা, ওই যে নর্দমা, ওই নর্দমার পাড়টাতে মন দিয়ে দেখো, ওখানে গিয়ে বগেনভেলিয়া এই উড়ে উড়ে গিয়ে পড়েছে। আমি এক্ষুনি দেখলাম জাস্ট, আমাদের বগেনভেলিয়াগুলো কোথায় গিয়ে পড়েছে দেখো, দেখতে পাচ্ছ? আরে ওই ধারের নর্দমাটা দেখো, বুঝেছো? আমি এখানে দাঁড়িয়ে দেখছি, বেশ হাওয়া টাওয়া দিচ্ছে, তো ওখানে দাঁড়িয়ে দেখছি কি কোথায় গেল বোগেনভেলিয়াগুলো, দেখি ওইখানে গিয়ে উড়ে উড়ে পড়ছে। আর এগুলো কি গাছ হচ্ছে কি জানি এখানে, এটা তুলসী গাছ, ওখানে তুলে নিয়ে গিয়ে তুলে ওখানে পুঁতবে। হ্যাঁ, তুলসী তুলসী গাছ। আরে একটা রকম কালার নয়, আসল কালার এইটাই, এইটা, এটা ফেড হয়ে গেছে রোদের রঙে, মানে রোদের রঙে বলছি, রোদের তাপে। আসল কালার কিন্তু এইটা, হ্যাঁ, এটা ফেড হয়েছে এটা, বুঝেছো? ওইটা হয়ে গেছে, এটা ফুটেছে, এটা তো হয়ে গেছে, এটা নতুন ফুটেছে। হ্যাঁ, এটা নতুন ফুটেছে, এটা ফেড হয়ে গেছে, ওইটা ঝরে গেছে, এটা এইটা তুলসী গাছ। হ্যাঁ, এখানে তুলসী হলো কি করে? জানি মঞ্জুরি এসে পড়েছিল হয়তো কোনো সময়। হ্যাঁ, তাই ভাবছি। দেখো ওদের ওখানে কত পায়রা বসে কেন গো? ওদের ওখানেও বসে, ভর্তি পায়রা বসে এখানটাতে দেখি। ঘড়ির কাঁটা এখনো 10টায় যায়নি, ইভেন 9:45টাও পুরোপুরি বাজেনি। আজকে খাবারের টেবিলে আমার খাবার চলে এসেছে, তার কারণ কি বলতো, ব্যাক ক্যামেরাতেই তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে যে কেন বলছি।
তার কারণ হচ্ছে এখানে দেখো ভাত রয়েছে, শাক ভাজা রয়েছে, আর তার সাথে রয়েছে এই যে মাছ, এটা হচ্ছে বাটা মাছ। আর যেই কাঁটা বাছতে মানে আমি পুরো হাফ হয়ে যাই আর কি, আমার দিন গোটাটাই কাভার হয়ে যায়। তো সেই মাছ আজকে রান্না হয়েছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বসলাম যাতে কাঁটাটা আমি আরাম করে রিল্যাক্সে বাছতে পারি। আর না হলে আমি যদি আর একটু লেটে বসি তাহলে আমার এই খেতে খেতেই প্রায় 10টা 15-20 বেজে যাবে। আর তারপরে নড়ে চড়ে আমাকে ছুটে ছুটে সেই অফিস যেতে হবে। এমনি এখন চেষ্টা করছি যাতে না ছুটতে হয়, তার জন্য সকাল থেকেই প্রসেস। যদি তোমার এই মাছ বাছতে বসি তাহলে আর আমি শেষ। ও আর তোমাদের আজকেও বলা হয়নি যে আজ থেকে বললাম চেষ্টা করছি একটু ডায়েটটা শুরু করার, তাই জন্য আজকে ভাতের পরিমাণও আরও কম নিয়েছি, খাবার দাবারটাও একটুখানি ঠিকঠাক করে মেনটেন করছি। দেখা যাক কতদিন বা কতক্ষণ করব বলতে পারছি না, বাট হ্যাঁ যতদিন না ওয়েটটা আবার ঠিক জায়গায় পৌঁছাচ্ছে ততদিন তো করবোই, এই প্ল্যানটাই আছে আপাতত। তো বেকার বকর বকর না করে আমি বরঞ্চ যে কাজটার জন্য তাড়াতাড়ি করে খেতে বসেছি সেই কাজটা করি, কারণ কাটা মাকেই বলবো বাঁচতে, না হলে জানো তো আমার খাওয়া হবে না। ওই আমি খেতে খেতে কাটা বাঁচতে আমার খুব প্রবলেম হয়, মা বরঞ্চ পাশে বসে বেছে দেবে আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আমি তো খাওয়াতে শুরু করেছি, তুমি একটু বাদে এসে দরকার পড়ে আমাকে একটু মাছটা বেছে বেছে দেবে, না হলে দেখ, না হলেও বাঁচতে বাঁচতে আমি আধা বুড়ি হয়ে যাব। আমি এটা খাবো, নাহলে আমার খাওয়াও হবে না, তুমি এসে বেছে বসে দেবো। ঘড়ির কাটা 10টা না প্রায় 11টার ঘরে, তার মানেই আমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি ফুল রেডিও হয়ে গেছি। এবার হচ্ছে যাব নিচে, দেখবো রিক্সা পাই কি না পাই। যেদিন করে কাকু আসে সেদিন করে আমার একটু জীবনে মনে হয় সুখ শান্তি আছে, যেদিন করে থাকে না সেদিন করে আমার খুব মুশকিল হয়ে যায়। তো দেখি নিচে গিয়ে পাই কি না। পাশের এই যে একটা স্যালন আছে, স্যালনের একটা বাচ্চা ছেলেকে প্রতিদিন আর একটা কাকু আসে যে নামিয়ে দিয়ে যায়, এই টাইমটা করেই আসে। যেদিন করে ওই কাকুর সঙ্গে দেখা হয়ে যায় ওই কাকুই আমাকে নিয়ে যায়, কিন্তু আর যেদিন করে কাকুর একটু লেট হয় তো সেদিন করে আমি তো কতক্ষণ লেট করবো, আমাকে তো যেতেই হবে। তো সেই কারণে আমি চাই দেখি নিচে খুঁজি রিক্সা। মা অলরেডি চলে গেছে, কারণ আমি তো এই সমস্ত গুছিয়ে নামতে আমার একটু লেট হয়, তারাও একটু লেট হয় আমার গুছিয়ে নামতে সব কিছু। তো সেই কারণে মা আগে গিয়ে দেখে, যদি রিক্সা পেয়ে যায় তাহলে তো খুব ভালো হয়, আর না পেলে তখন মুশকিল। চলো দেখি মা পেলো কি পেলো না। মা পেয়ে গেছে, পেয়েছো? পেয়ে গেছে, বাঁচা গেল বাবা, দাঁড়াতে হবে না, তাড়াতাড়ি বাড়িতে। আজকে যে কি অস্বাভাবিক গরম কি বলবো, মানে মনে হচ্ছিল যেন এতদিনের মধ্যে সবচেয়ে জ্বালানো পোড়ানো যদি কোনো গরম থাকে সেটা মনে হয় আজকে। এতদিন গরম ছিল ঠিকই, গরম লাগছিল এটাও ঠিক, কিন্তু এই হারে এইভাবে কষ্টটা হয়নি। কালকে আসলে ঘরে ছিলাম আমি বুঝতে পারিনি, হ্যাঁ আজকে মারাত্মক গরম করছে, মনে হচ্ছে কখন এই ধরাচুড়োগুলোকে ছাড়বো। বড্ড গরম করছে বাবারে বাবা, পাচ্ছি না। তাড়াতাড়ি করে যাই, গা হাত পাটা ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে ঘরের জামাটা পরি। ঘরের জামাটা যে সুখ, এই বাইরের হাজার সুন্দর জামাতে সেই সুখ নেই। তাড়াতাড়ি করে, আর একটু বৃষ্টি বাদলা কিচ্ছু হচ্ছে না, আমার অদ্ভুত রকম গরম করছে আজকে বাপরে। ফ্রেশ হয়ে আমি ডিনার কমপ্লিট করে নিয়েছি। এবার আমি আর মা আজকে হঠাৎ করে ঠিক করলাম কি একটু ছাদে যাব, কারণ তোমার ছাদে তো যাওয়াই হয় না সেভাবে, আর আজকে বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে। তো আমি আর মা ভাবলাম এই তো ঘরে বসে আমি হাওয়াই চুড়িটা পরবো, এইটা পরে যাও চলো। তো ভাবলাম ঘরে তো সেই চুপ করে বসেই থাকি, হয় ইউটিউবে ভিডিও দেখি বা বক করি, তাতে একটু ছাদে গিয়ে 5টা মিনিট দাঁড়াই, একটু হাওয়াও খাওয়া হবে, ছাদটাও ঘোরা হবে, তোমাদেরকেও ছাদ দেখানো হবে, প্লাস তার সঙ্গে আমাদেরও টাইমটা কেটে যাবে। তো আমি ডিনার করে নিয়েছি, কারণ না হলে লেট হয়ে যাবে, তার লিফটটা না হলে লেট হয়ে যাবে। তো এখন আমি আমার ছাদে যাই, চলো যাই, গিয়ে দেখি ছাদে আদৌ লাইট আছে কিনা, তাও জানি না, কারণ আসার পর থেকে রাত্রেবেলা কোনোদিন ছাদে যাইনি। আদৌ লাইট আছে কিনা, আদৌ কিছু দেখা যায় কিনা তাই জানি না। চলো যাই, যদি দেখা যায় তাহলে ভিডিও করবো, যদি না দেখা যায় তাও চেষ্টা করবো অন্ধকারের মধ্যে কিছু ভিডিও করার। আশপাশটা তো দেখতে হবে, সেটাই দেখাবো। তো যাই দেখি আদৌ লাইট ফাইট কিছু আছে কিনা। এসে গেছি, এই দেখো ইয়েলো কালারের যেটা, ওটা হচ্ছে আমার মাসির বাড়ি, দেখা যাচ্ছে এই জাস্ট এইটুকুনি ডিস্টেন্স, নাম কাছে ইয়েলো কালারের বাড়িটা। তো ছাদে এলাম, চারপাশটা তোমাদের একবার দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে, আর অসাধারণ সুন্দর হাওয়া দিচ্ছে। যদিও আলো নেই, কিছুই আমাদের মুখ চোখ দেখাতে পারছি না, বাট হ্যাঁ চারপাশটা তো দেখাতে পারবো, সেটাই দেখো। এত
এত সুন্দর হাওয়া দিচ্ছে, জানি তোমরা অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছ না, বাট হাওয়াটা দিচ্ছে সেটা তো দেখতে পাচ্ছ। চুলগুলো আমি ক্লিপ লাগিয়ে রেখেছি চুলে, বাট তাও প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। আর এত ভালো হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে যেন এসির হাওয়া ফেল। ঢের ভালো লাগছে, তাই না বলো? 6 তলার উপরে হবে না? হ্যাঁ, 6 তলার উপরে এত ভালো হাওয়া দিচ্ছে, এই যে কন্টিনিউ হাওয়া দিয়ে রাখছে। আর এত আরাম লাগছে, মনে হচ্ছে এখানেই সারাটাক্ষণ দাঁড়িয়ে থাকি, বসে থাকি। কিন্তু হ্যাঁ, হবে না, ধীরে ধীরে না 9:30 বাজতে হবে, এবার নিচে যেতে হবে। আমি না ডিনার করে উঠেছি, মা তো আর ডিনার করেনি, মাকে ডিনার করতে যেতে হবে। বাবা, চুলগুলো পুরো পাগলির মতন হয়ে যাচ্ছে। চলো, আলো নেই গো, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। হ্যাঁ, তো অন্ধকার গোটা ছাদটাই, ওই অন্ধকারের মধ্যেই তোমাদের দেখাচ্ছে। বাট চুল উঠছে সেটা তো দেখে বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছে। এসেছি ঘরে, দারুণ হাওয়া দিচ্ছিল। আমার তো কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ওই আমি তো ডিনার করেছি, মা তো ডিনার করেনি, মাকে তো খেতে হবে। তো সেই জন্য চলে এলাম ঘুরিতে। 9:30 মতন বাজছে মনে হয়, 9টা। হ্যাঁ, ঠান্ডা এসি চলে যেরকম একটা গন্ধ বেরোয়, মিষ্টি ওই গন্ধটা বেরোচ্ছে। তো চল এবার আমি যাই, ঘরে গিয়ে বসি, ফোনটাও একটু চার্জে দিই, মা মায়ের ডিনার করে নিক, আর আমি একটু টিভি দেখি। আজকে এসে থেকে একটু টিভি দেখি নি, একটু খাটে ভালো করে বসিনি, নেচেই বেড়াচ্ছি তাই তখন থেকে। এবার একটু বসবো। ছাদ থেকে নেমে এসে আমি এখন খাটে বসে টিভি দেখছি। মা হচ্ছে এখন বসে খাচ্ছে হচ্ছে ডিনারে মায়ের আজকে হচ্ছে পান্তা ভাত, শশা, ওটা কি আলু ভাজা, ও বাবা পটল ভাজাও ভেজেছো তুমি? হ্যাঁ, কখন ভাজলে গো পটল? সন্ধ্যেবেলা। ও আবার পেঁয়াজও আছে। এই পান্তা ভাত, আলু ভাজা, শশা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পটল ভাজা সব দিয়ে একদম জমিয়ে পান্তা ভাত খাচ্ছে ভালো করে। কিন্তু পটল ভাজা দেখলেই আমার খেতে ইচ্ছে করে, কিন্তু ওই আমি এখন খাবো না, এই হলো কথা। খাবো না তার কারণ একটাই, কারণ চেষ্টা করছি একটু ডায়েটে থাকার। আজকের গোটা দিনটা থাকতে পেরেছি, মানে ডে 1 সাকসেসফুল হয়েছে। এবার দেখা যাক কটা দিন এরকম সাকসেসফুলি কাটাতে পারি। যদি 10টা দিন ঠিকঠাক করে সাকসেসফুলি কাটাতে পারি তাহলে একদম ঠিক আছে, কিন্তু যদি 10টা দিন না পারি, কম করে 7টা-6টা দিন করলেও এনাফ। দেখা যাক কতটা কি পারি, যদি হয় তাহলে তো খুবই ভালো। চলো, ভিডিওটা তাহলে আজ এইটুকুনি রাখছি। এই ছিল আজকে সারাটা দিন, ভীষণ সুন্দর ভালো একটা দিন কাটালাম। আর আই থিঙ্ক এইখানে আসার পর ফার্স্ট রাতে আমি ছাদে গেছিলাম, যেটা আর কি বেশ সুন্দর লেগেছে। আর এত হাওয়া সত্যি কখনো মনে হয় না প্রকৃতির যেটা ন্যাচারাল যেটা সৃষ্টি, সেটার থেকে মনে হয় কোনো এসি কেন কোনো কিছুই সেটাতে বিট করতে পারে না। এত ভালো লাগছিল হাওয়াটা, যদি পসিবল হতো মনে হয় ছাদেই শুয়ে পড়তাম, কিন্তু সেটা তো পসিবল না। তো যাই হোক, বেশ ভালো একটা দিন কাটালাম। তো আমার আজকের এই ভিডিওটার থেকে তোমাদের যদি কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর আমার ফোন দেখে যদি মনে করো যে আমি লিপস্টিক পরেছি, না গো, একদমই লিপস্টিক করিনি, এটা লিপ বাম। আবার বলে দিচ্ছি, কারণ কখনো ক্যামেরাতে লিপ বামের কালারটা এমন হয়ে যায়, বা আলোর রিফ্লেকশন এক সময় এক রকমের হয়, তো থেকে মনে হয় প্রচুর ডার্ক কিছু করে ফেলেছি, বাট না, এটা লিপ বাম। আর খেতে গেছিলাম বলে হালকা ঘেঁটে গেছিলো, তারপর থেকে আমি আর দিইনি। তো যাই হোক, চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল একটা নতুন ভিডিওতে। আর আমার আজকে এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।